আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া বানানোর জন্য আমার কি লাগবে দেখে নিই। প্রথমেই লাগবে মাছের ডিম, তো এগুলো আমি আগে থেকেই ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দেওয়া আছে সামান্য একটু হলুদ ছিটিয়ে রেখেছি যাতে আষ্টে গন্ধটা না থাকে। আর আছে কালো জিরে, একটু হলুদ, একটুখানি লবণ। আর আছে ভাজার জন্য লাগবে সাদা তেল, আর আছে বেসন। এর সঙ্গে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আমি যেহেতু বেসন দিচ্ছি কোনো ব্যাপার না, বেসন কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেও হবে। আর এর মধ্যে দেওয়া আছে বন্ধুরা রসুন কুচি, এগুলো দিলে রসুন কুচি দিলে খেতে খুবই টেস্ট হয়। তো দেখতে থাকুন আমি কি করে বানাই। যেহেতু আগে থেকে এগুলো কেটে রেখে দিয়েছি, তো এখন এর মধ্যে অ্যাড করব কালো জিরে, হলুদ আর লবণ, আর দেবো বেসন। মাছের ডিমের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন বেসন অথবা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়োও দিতে পারেন, তাহলে ভাজাটা মচমচে হবে। আর এর মধ্যে দেওয়া আছে বন্ধুরা একটা ডিমটা আমি আগে থেকে এর মধ্যে দিয়ে রেখেছি, তো সেটা দেখাতে পারলাম না। ডিমটা আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার চলে যাব নেক্সট স্টেপ, ভাজার জন্য। গ্যাসটাকে ধরিয়ে নেব, ভাজার জন্য প্যান বসিয়ে দেবো, একটু গরম হতে থাক। এবার দিয়ে দেবো তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ব্যাটারটা। তো আপনারা হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেরকম সাইজের খেতে পছন্দ করেন সেভাবেই বানাতে পারেন। তো আমি এইভাবেই দিচ্ছি। আমার তো ভীষণ পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রান্না যদি দেখতে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য তৈরি করব। আমি এগুলোকে উল্টে নেব। এবারে যে এইভাবে উল্টে দেবো। এখন বাদামি বাদামি হয়ে এসছে প্রায়। বাদামি রঙের হয়ে এসছে, মানে ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। একদম রেডি। এবার এগুলোকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার মাছের ডিমের বড়া। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে টাটা। বন্ধুরা এখন বাড়ছি থানকুনি পাতা। এর মধ্যে কাঁচা লঙ্কা, লবণ আর থানকুনি পাতা আছে। এটা খেতে খুবই স্বাদ লাগে। বাটা আছে থানকুনি পাতা, প্রায় হয়ে এসছে বাটা। এটা বাটা হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে মিশাবো, দেখতে থাকুন। বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর যেটা দিয়ে নামাচ্ছি সেটা হচ্ছে সুপরির গাছের খোলা। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি, এভাবে মশলা বাটতে সুবিধা হয়। বাটা হয়ে গেছে,
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো। লবণ দেওয়া আছে, লবণ লঙ্কা আর এক্সেস করে দিতে হবে না। হয়ে গেছে, এবার আমি এটাকে মিশিয়ে নেব। আমার ঠাকুমাকে দেখেছি এরকম বেটে ভাত হয়ে গেলে ভাতের ভেতরে এটা বাটিটা বসিয়ে দিত, কিন্তু আমার ভাত অনেকটা আগে হয়ে গেছে, তো আমি সেই প্রসেসে যাব না। আমি সরাসরি গ্যাসের ওভেনে দিয়ে এটাকে গরম করে নেব। গ্যাসটাকে ধরিয়ে নেব, স্টিম করে দেব যাতে বাটিটা পুড়ে না যায়। এই যে আমার বাটাটা দিয়ে দিলাম, এটাকে গরম করতে দিয়ে দিলাম। একটু বাড়িয়ে দিই গ্যাসটা, তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন চাল হচ্ছে, জাস্ট একটু গরম করব যাতে কাঁচা গন্ধটা না থাকে। ঠাকুমার হাতের রেসিপি আমি বানালাম আজকে বাড়িতে, আপনারাও ট্রাই করুন। থানকুনি পাতার অনেক রকম উপকারিতা আছে, যেরকম এরকম থানকুনি পাতা খেলে পেটের যাদের সমস্যা তাদের পেটের সমস্যা থাকে না। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার থানকুনি পাতা বাটা।